হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ট্রেন নিশ নিয়ে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। তো আজকের ডিজাইনের কোড হচ্ছে দেয়ারস নাথিং কোয়াইট লাইক দ্যাট স্মেল অফ স্টিম লোকোমোটিভ ইন দ্য মর্নিং। তো আমরা যদি প্রথমে এই কোডটা কপি করে গুগলে সার্চ করে দেখি যে কিরকম ডিজাইন আছে। যদি টি শার্ট লিখে দেই, আমরা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করে দেখতেছি এবং আমাদের স্পেলিংটা ঠিক আছে কিনা তার জন্য আমরা সার্চ করছি। তো আমরা গুগলে এটা নিয়ে ভালো তেমন ডিজাইন নেই, কিছু ডিজাইন আছে। ওকে, আচ্ছা, আমরা দেখতে পারি এইগুলা বা এইগুলা, এই সবগুলা সিমিলার। তো কোনো একজন ডিজাইনারই কাজ এগুলা। যাই হোক, আমরা তেমন কোনো আইডিয়া নিতে পারি নাই। তো আমরা আমাদের মতো করে ডিজাইনটা করি, দেখি আমরা কতটুকু যেতে পারি ডিজাইনটা নিয়ে। তো প্রথমে আমি ডিজাইনটা আগে করিনি, কারণ আমি বেশিরভাগ ডিজাইন আগে করে রাখি, তারপরে ভিডিও মেক করি, যাতে ভিডিওটা একদম লং না হয়। তো আজকে আমি ডিজাইনটা করে রাখি নাই, যেহেতু আমরা একদম ভিডিওর মধ্যে ডিজাইনটা করব। সো আমি শুধু ফন্টগুলো সিলেক্ট করে রাখছি। সেটা হচ্ছে, আমরা দুইটা ফন্ট ইউজ করছি। একটা হচ্ছে বার্নিয়ার রেগুলার, আমরা যদি এটা সিলেক্ট করি আমরা দেখতে পারবো যে বার্নিয়ার রেগুলার, এবং সেকেন্ড ফন্টের নাম হচ্ছে মোরো। চলুন আমরা ডিজাইন শুরু করি। তো আমি ভেক্টরগুলো আগেই কালেক্ট করে রাখছি, তো আমরা বেশি ভেক্টর ইউজ করব না। আমরা শুধু একটা ট্রেন ইউজ করব এবং ট্রেনের লাইটিং যে সাইন আছে একটা সাইন ইউজ করব এবং একটা রেল লাইন ইউজ করব। তো এটা আমরা সরাসরি ইউজ করব না, এটা দিয়ে আমরা একটা প্যাটার্ন মেক করব, তারপর এটা আমরা ইউজ করব। তো এটা প্যাটার্ন কিভাবে আমরা মেক করব, জাস্ট এটা সিলেক্ট করব এবং আমাদের ব্রাশ প্যানেল আনবো। আমরা ব্রাশ প্যানেলে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এবং প্যাটার্ন ব্রাশে ক্লিক করে ওকে দিয়ে আমার মেথডটাকে আমরা হিউ শিফট করে দিব, যাতে আমরা পরবর্তীতে স্ট্রোক থাকা অবস্থায় কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, আমাদের প্যাটার্ন হয়ে গেছে। তো এখন আমরা টেক্সট প্লেসমেন্ট শুরু করি। তো দেখি আমাদের ডিজাইনটা শেষ পর্যন্ত কতটুক দাঁড়াই। আমরা যদি প্রথমে এগুলোকে একটু সরিয়ে একটা কপি করে রাখি এবং এইগুলোকে আমরা ব্রেক করে দেই, ক্রিয়েট আউটলাইন একটু পাশে সরিয়ে রাখি। তো এখন আমরা এই টেক্সটটা মিরর অ্যালাইন করে রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিই, একদম বড় করে দিলাম। আমাদের এই অ্যাপোস্ট্রফি কমাটা আমাদের ফন্টের সাথে মিলে নিছো। আমরা কি করতে পারি, আমরা সিম্পলি পিতে ক্লিক করে পেন টুল সিলেক্ট করব, তারপর একটা ট্রায়াঙ্গেল শেপের কিছু একটা এঁকে দিব এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে একটু রাউন্ড করে দিব, এতটুকু। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। তারপর আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং সবগুলো হালকা একটু রাউন্ড করে দিই এবং ইউনিট করে দিলাম। ওকে, দেখেন আমাদের ফন্টের সাথে কিন্তু প্রায় ম্যাচ করছে। ওকে, ঠিক আছে, আমরা এতটুক থাকুক। তারপরে আমরা আরেকটা ফন্ট ইউজ করি, সেটা হচ্ছে কোয়াইট লাইক দি। তো কোয়াইট লাইক দিও আমরা কি করতে পারি, আমরা সেম হাইটে ইউজ করি, এতটুক বড় করে দিই এবং একটু উপরে তুলে দিই, এতটুকু উপরে, হ্যাঁ এতটুকু উপরে থাকুক। এখন আমরা আর টেক্সট প্লেস না করি, তো আমরা একটা কাজ করতে পারি। আমরা ভেক্টরটা নিয়ে আসি, মিডল করে দিলাম, ভেক্টরটা এদিকে একদম এনে আমরা রাইট অ্যালাইন করে একটু বড় করে দিই, এতটুকু বড়, হ্যাঁ এতটুকু বড় থাকুক। তারপর আমরা এই দুইটা সিলেক্ট করব। আচ্ছা, একটু নিচে একটু উপরে তুলে দিই, আমাদের এই ফন্ট একটু উপরে তুলে দিলাম, এতটুকু উপরে। হ্যাঁ, খারাপ লাগতেছে না, ভালো। এখন আমাদের আরো কয়টা টেক্সট আছে, আমাদের টেক্সট আরো 3টা আছে। তো আমরা টেক্সট প্লেসমেন্ট করবো। তো এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমাদের টেক্সট স্মেল অফ দ্য স্টিম লোকোমোটিভ ইন দ্য মর্নিং। আমরা যদি স্মেল অফ এই স্টিম এখানে ইউজ করি, আমরা একটু লম্বা করে দেই, অ্যালাইন করে দিয়ে দেখি কিরকম ফিট হয়। এতটুক। আচ্ছা, এটা আমরা পরে এটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখবো এটা কিভাবে ফিক্স করতে হয়। আমরা এখানে অ্যাডজাস্ট করব। আপাতত আমরা লোকোমোটিভ টেক্সটটা নিয়ে আসি এবং বড় করে অ্যাডজাস্ট করে দিই রুলারের সাথে, এতটুক বড়। হ্যাঁ, একটু নিচে নামিয়ে দিই আর একটু, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেছে। তো এই জায়গাটা কিভাবে ফিল করতে পারি, কিছু একটা তো ইউজ করতে পারি।
আমরা যদি এখানে কিছু লাইন ইউজ করি, আচ্ছা আমরা লাইন ইউজ না করি, আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি লোকোমোটিভ ফন্ট টেক্সটটা সিলেক্ট করে আমরা প্রেস করি, তারপরে আমরা যদি এই 4 নম্বর অপশনটা ফ্রি ডিস্টোর্টে ক্লিক করে এটা যদি একটু শিফট প্রেস করে উপরে তুলে দেখি কীরকম মনে হয়, ভালো লাগে কিনা। এতটুকু পরে ঠিক আছে, আমি একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, আমাদের এই জায়গাটা কিন্তু ফিল হয়ে গেছে, আমাদের এই জায়গাটা ফিল। আর আমাদের শেষ আছে কি ইন দ্য মর্নিং। তো ইন দ্য মর্নিংটাকে আমরা সেম সাইজ বড় করে দেই, এতটুক উপরে তুলে দিলাম, একটু উপরে তুলে দিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের স্মেল অফ স্টিম এটা রয়ে গেছে, তো এটা কীভাবে আমরা ফিট করব? আমরা যদি একটু কি করা যায়, এটা এতটুক থাকুক, আমরা যদি এখানে আমাদের এটা ইউজ করি, দুটো সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই। তারপরও খারাপ লাগতেছে, আমাদের এই জায়গায় একটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা থাকতেছে, কি করা যায়? আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করে দেখি কীরকম মনে হয় লাগে। আমরা যদি ডিপ দুইটা ব্রেক করি, স্মেল অফ একটা ব্রেক এবং স্ট্রিম একটা ব্রেক, কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আচ্ছা, আমরা দুইটা সিলেক্ট করে দুইটা এক সমান করে দিই, হ্যাঁ এতটুকু সমান, একদম রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আচ্ছা আমরা এখন এই স্টিমটাকে একটু নিচে নামিয়ে দিই, এতটুকু নিচে। আমরা যদি এটাকে একটু নিচে নামিয়ে একটু বড় করি, এতটুক বড়, এতটুক ঠিক আছে, হ্যাঁ এতটুক ঠিক আছে। আমরা যদি কোয়াইটের কিউটা একদম সমান না, দেখতে পাচ্ছেন যে কিউটা ইউ সবগুলো এদিকে এক সমান, কিন্তু কিউটা এদিকে নিচে নেমে আছে। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে, তো আমরা এই স্টিমটাকে একটু বড় করে দিই, এদিকে এতটুকু বড়, একটু নিচে নামিয়ে দিই, একটু এটা একটু উপরে তুলে দিই। হ্যাঁ ওকে, ঠিক আছে, খারাপ না। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা যদি কিউটা টেনে নিচে লম্বা করে দিই এতটুকু, হ্যাঁ এখানে একটা গ্যাপ রয়ে গেছে, তো আমরা গ্যাপটা ফিল করব কিভাবে? আমরা যদি দেখি কীরকম লাগে, আমরা যদি এখানে একটা সিম্পলি একটা লাইন নেই, লাইনটাকে আমরা স্ট্রোক করে দেই এবং আমরা যে প্যাটার্ন ব্রাশ ক্রিয়েট করছিলাম প্রথমে, আমরা এই ব্রাশটা সিলেক্ট করে দিলাম, ছোট করে দিই, এতটুকু ছোট ঠিক আছে। আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করে দিই, হ্যাঁ আমাদের খালি জায়গাটা ফিল হয়েছে এবং আমাদের ডিজাইনটাও দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, আমাদের কি কি রয়ে গেছে আর এই জায়গাটা কিছু জায়গাটা ফাঁকা রয়ে গেছে এবং এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, তো ওই জায়গাগুলোতে আমরা কি ইউজ করতে পারি? আমরা যদি এই সাইনটা ইউজ করতে পারি, আমরা সাইনটা এর সাথে একদম অ্যালাইন করে দিই এবং বড় করে দিই, এতটুকু বড়, নিচে নামিয়ে দিই একটু, আমরা যদি নিচে এটার সাথে একদম অ্যালাইন করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, খারাপ লাগতেছে না। আমরা যদি আমাদের এই সাইনটার দিকে দেখা যাচ্ছে, তো আমরা এটা কীভাবে রিমুভ করব? আমরা যদি আমাদের এই ট্রেনটা কন্ট্রোল শিফট কিউ দিয়ে অফসেট পাথ করি 3 পিক্সেল, বা আগে 3 পিক্সেল থাক, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং আমরা সাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, মেক মাস্ক এবং ক্লিপটা উঠিয়ে দিয়ে আমরা এই বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব এবং ফুল ব্ল্যাক করে মার্জ ইউনিট করে দিলাম। হ্যাঁ ওকে, আমরা শিফট প্রেস করে আমাদের এই জায়গাটা দরকার নাই, অত বড় জায়গা, এতটুকু জায়গা ইরেজ করে দিই। ওকে ঠিক আছে, তো আমাদের আর জায়গা আছে এইটা, তো এই জায়গাটার মধ্যে আমরা সেম এরকম একটা কিছু ইউজ করতে পারি। আমরা যদি সিম্পলি পেন টুল নিয়ে আমরা এখানে একটা শেপ নিয়ে আমরা সেম আগের মতো স্ট্রোক করে দিব, তারপর আমরা ব্রাশে যাব এবং প্যাটার্ন ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। আমরা ছোট করে দিই, হ্যাঁ এতটুকু, আমরা এটাকে পাশে রাখি, আমরা এটাকে এখানে ইউজ করতে পারি। হ্যাঁ আচ্ছা, এটা একটু পরে ইউজ করি। আমরা এটাকে
এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে আমরা একটু মিডল আমাদের সাথে একদম লেফট অ্যালাইন করে দিলাম, দিয়ে আমাদের এই জায়গায় দেখতে কিন্তু খারাপ লাগতেছে, তো আমরা এখানে কিন্তু সেম আমাদের এরকম কিছু একটা ইউজ করতে পারি। আমরা যদি এটা এইভাবে এনে রেখে দিই এবং শিফট কি প্রেস করে আমাদের এতটুকু জায়গায় ইউজ করে দিই, ঠিক এতটুকু জায়গা। ওকে, আমরা এখন ইউনিট করে দিলাম। হ্যাঁ, এখন কিন্তু ভালো লাগতেছে দেখতে। ওকে ফাইন। তো আমরা এখানে এটা ইউজ করি, এটা একটু ছোট করে দিই এতটুকু। ওকে, এটা আমরা এক্সপ্যান্ড করে দিলাম, আমরা সেম অ্যালাইন করে দিই। ওকে ফাইন, একটু উপরে তুলে দিই। তারপরে আমাদের কিছু খালি জায়গা এই জায়গাটায় রয়ে গেছে, তো আমরা এখানে কি ইউজ করতে পারি? তো এইখানে আমরা কিছু স্টার দিয়ে দিই, দেখি কীরকম লাগে। আমরা শিফট প্রেস করে স্টার নিব, তো টুক সাইজ ঠিক আছে। আমরা যদি স্টারটাকে একটু ঘুরিয়ে দিই, হ্যাঁ এতটুকু, আর একটু সাইজ একটু বাড়িয়ে দিই, এতটুকু সাইজ ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা কপি করি, একটু ঘুরিয়ে দেই, সাইজটা একটু ছোট করি, হ্যাঁ এতটুকু ঠিক আছে। আমরা দুইটা ধরে আমরা ইউনিট করে দিলাম, গ্রুপ করে দিলাম। আমরা আমাদের ডিলিট করে দিই আমাদের রুলার। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো আমরা এখন কালার ইউজ করি। আমি আগে কিছু কালার, 4টা কালার সিলেক্ট করছি, এই যে এখানে দেখতে পারবেন 4টা কালার আগে সিলেক্ট করে রাখছি। তো আমি যদি কালার অ্যাপ্লাই করি, 4টা কালার অ্যাপ্লাই না করে আমরা 2টা কালার ইউজ করতে পারি। তো আমরা যদি প্রথমে আমরা যদি দেয়ার ইজ নাথিংটা ইউজ করি, আমাদের অফ হোয়াইট কালারটা এটা, এবং কোয়াইট লাইক আমরা যদি এই লাইক একদম অরেঞ্জ কালার, একদম ডিপ অরেঞ্জ, তো একদম ডিপ অরেঞ্জ এই কালারটা ইউজ করি। আমাদের রেল লাইনটা যদি আমি সেম কালার ইউজ করি, এবং এই দুইটা যদি আমরা এই কালার ইউজ করি, তারপরে দুইটা আমরা এটা কি কালার দেওয়া যায়, এটা থাক। আমাদের ট্রেন এবং ট্রেনের লাইন দুইটা এইরকম কালার থাক। আর লোকোমোটিভটা কি কালার দেওয়া যায়, এটা না দিয়ে এটা দেই। আর ইন দ্য মর্নিং আমরা যদি এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমরা গ্রাঞ্জ টেক্সচার কিভাবে অ্যাপ্লাই করব, আমরা আগে গ্রাঞ্জ টেক্সচারটা নিয়ে আসি, তারপর আমরা এই গ্রাঞ্জ টেক্সচারটা আমরা আমাদের ডিজাইনে প্লেস করে দিব। তো আমরা এই গ্রাঞ্জ টেক্সচারটা আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা যদি আমাদের ডিজাইনটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেলে গিয়ে মেক মাস্ক করে ক্লিপটা উঠিয়ে দিব, এবং আমরা এই বক্সের ভিতরে থাকব। এই যে বক্সটা রাইট সাইডের যে বক্সটা আছে, আমরা এই বক্সের ভিতরে থাকবো। আমরা এই যে, তারপর আমরা সিম্পলি আমাদের গ্রাঞ্জ টেক্সচারটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব আমাদের এই আর্টবোর্ডের মধ্যে। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই, এভাবে টেনে এনে ছেড়ে দিব। তারপর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো আমাদের ডিজাইনের সাথে মিলিয়ে দিয়ে। তো আমরা ডিজাইনের সাথে মিলিয়ে দিব এটা এতটুক এভাবে। তো আমাদের নিচের জায়গাটা বাকি আছে, তো আমরা জাস্ট ধরে আমরা একটু টেনে লম্বা করে দেব নিচের জায়গাটা এতটুকু। হয়ে গেছে। এখন আমরা ট্রান্সপারেন্সি প্যানেলে গিয়ে এই যে লেফট সাইডের যে বক্সটা আছে, এই বক্সে ক্লিক করে আমরা ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে আসবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ডিজাইন। তো এই ডিজাইনটি খুবই সিম্পল একটি ডিজাইন ছিল। অন্য সব ভেক্টরের মতো আমাদের এই ভেক্টরটাও সেম ছিল না, কেননা আমাদের ট্রেনের ভেক্টরের রাইট সাইডে অনেক লম্বা ছিল এবং লেফট সাইড দিয়ে ট্রেনটা একটু চিকন ছিল। তো টেক্সট প্লেসমেন্টে একটু সমস্যা হয়েছে। তো আপনারা দেখছেন যে কিভাবে আমরা টেক্সটটাকে আমাদের ডিজাইনের সাথে একদম ফিট করে নিয়েছি। তো এই ডিজাইনটি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কোন নিশের ডিজাইন দেখতে চান সেই নিশগুলো কমেন্ট করবেন, আমি অবশ্যই ওই নিশে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।